আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আমার বাবার বাড়িতে এসেছি। দেখেন ছাদে কত কিছু আমার আম্মু লাগিয়েছে। আমাকে পুল্লার বিচি দিয়েছিল যে তোর হাত দিয়ে লাগিয়ে দে। এরকম আমার শ্বশুরও করে যে তোর হাত দিয়ে এগুলো লাগা। আমার হাতে নাকি অনেক কিছু হয়, কেন জানি না এগুলো বলে। যাই হোক, এক একজন এক এক রকম। সেগুলো আমি মাটিগুলো প্রসেসিং করছিলাম। এখানে লাউ গাছটা দেখছেন, লাউ ধরছিল, অনেকগুলো লাউ ধরছিল, খাওয়া হয়েছে। কিন্তু আমার আম্মুর এতই আদরের গাছটা মরে যাচ্ছে, তাও কাটতে চাচ্ছে না। যাই হোক, এই পাশে দেখছেন স্ট্রবেরি গাছ আছে। এখানে যে অ্যালোভেরার গাছ আছে, অ্যালোভেরা আমি এর আগেও তুলেছি, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, এই পিছনে যে একটা ফুল গাছ দেখতেছেন, ওইটা আমার ছোটো বোন লাগিয়েছে। তার আবার ফুল গাছ খুবই প্রিয়, তার খুবই ভালো লাগে। ঘরের ভিতর ফুল গাছ লাগানো যায় না, কিন্তু প্লাস্টিক ফুল দিয়ে ঘর সাজিয়ে ভরে ফেলছে। তার আবার ফুল খুবই প্রিয়, খুবই প্রিয়। ঠিক আছে। আর আমার যে ভাই আছে, তার কোনো কিছুই প্রিয় না, শুধু ঝকঝকা বিছানা, ঝকঝকা ঘর লাগবে। এই ঘরে কোনো কিছু সাজানো যাবে না। যাই হোক, এক একজন এক এক রকম। কিন্তু আমার ছোটো বোন, সে সবসময় সাজানো গোছানোটা পছন্দ করে। সে নিজের থেকে শুরু করে ঘর সমস্ত কিছু। যাই হোক, আর আমার পছন্দ শুনবেন, আমার পছন্দ খালি কোথায় বিচি বুনবো, কোথায় গাছ বুনবো, কোথায় কী করবো। আমরা 3টে ভাই বোন হয়েছি 3 রকম। যাই হোক, এই ফুল গাছটার পাশেও 2-একটা বিচি বোনার জন্য একটু করছিলাম, যেহেতু এই গাছটা বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, এই গাছটা অনেক তাপ, অনেক রোদ লাগছে। এর ভিতরে আমার মেয়ে এসে অনেক খুশি হচ্ছে যে আপনি কী করছেন, আমাকে জড়িয়ে ধরছিল। অনেক আনন্দ করছিল আমার মেয়েটা। যেহেতু খোলামেলা এরকম পরিবেশটা সে সবসময় পায় না, আমাদের এখানে আসলে সে এরকম খোলামেলা পরিবেশটা পায়। দেখতেই পারছেন, আমার মেয়েটা একটু পর পর আমার সাথে এসে দুষ্টামি করছে। হ্যাঁ, অনেক আনন্দ করছে। আমি ছাদের যতগুলো গাছ ছিল, যতগুলো গাছের গোড়ায় মাটি ছিল, প্রত্যেকটা জায়গায় 2-3টা করে পুল্লার বিচি বুনে দিচ্ছিলাম। ওইখানে আমার আম্মু ভুট্টা গাছ লাগাইছে, ভুট্টাও ধরছে। ওই পেছনটাতে, ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু গাছ, লেবুও ধরেছে। ঠিক আছে, দেখেন এখানেও মাটিগুলো আমি এই করে প্রসেসিং করছিলাম বিচি বোনার জন্য। আর এখানে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছিল, অনেক দুষ্টামি করছিল। এখানে অনেক সুন্দর ভুট্টা ধরেছে, দেখেন। আমার শ্বশুর বাড়িতেও আমি এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম অনেক কিছু লাগাতে ভালোবাসি, অনেক কিছু লাগিয়েছি। হ্যাঁ, নিজের হাতে অনেক কিছু লাগিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হয়েছে, তারা এগুলো পছন্দ করতো অনেক। আমি এখানে আসছি, আমার আম্মু আমাকে বিচি দিয়ে দিছে, যা ছাদে লাগা, জানে যে সে এগুলো পছন্দ করে। আর আমার গ্রাম যে কতই পছন্দ, যা আমি বলে বোঝাতে পারবো না। আমার গ্রাম খুবই ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, এক পাশে গ্রাম আর এক পাশে শহর, দুইটা এক জায়গা করে, তার মাঝে আমি থাকি। যাই হোক, দেখতেই পারছেন অনেকগুলো লেবু গাছ এই পাশে লাগানো হয়েছে, অনেক লেবু ধরেছিল। আর এইখানে আমার মেয়েটা যে কী পরিমাণ দুষ্টুমি করছিল, ছোটাছুটি করছিল, দেখতেই পারছেন। এই পাশে বটবটি গাছ লাগিয়েছে, মরিচ গাছ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে। আমার মেয়ে যে কতগুলো মরিচের ফুল ছিঁড়ছে, যা বলে বোঝাতে পারো না। মরিচ গাছে অনেক ফুল ছিল। আর এখানে বটবটি গাছ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন 2 পাশে অনেক সুন্দর বটবটি গাছ হয়েছে। আর এইখানটাতে দেখতে পাচ্ছেন আমি বীজ বুনতেছি, পুল্লার বিচি বুনতেছি। যেহেতু এই ভুট্টা গাছটা কিছুদিন পর উঠে গেলে এই পুল্লা গাছটা বড় হয়ে যাবে। আমার এরকম অনেক রকমের শাক সবজি, এটা সেটা এই সেই লাগাতে অনেক অনেক ভালো লাগে। কেন জানি না আমার এগুলো এত ভালো কেন লাগে, আমি নিজেও বলতে পারি না। এবার পানি দেওয়ার পালা, প্রত্যেকটা গাছে পানি দিতে হবে, যেহেতু ছাদে অনেক অনেক রোদ লাগে। আমি দেখছিলাম যে লেবুগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা, কিন্তু না, লেবুগুলো অনেক ছোট, খাওয়ার উপযুক্ত হয়নি।
আর আমার ছেলে দুষ্টামি করতেছে, আমি নিষেধ করছি তোমরা কর্নারে যেও না, পড়ে যাবা। দেখুন কত পরিমাণ লেবু ধরেছে, অনেক অনেক লেবু ধরেছে। তা আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে অনেক লেবু গাছ আমি লাগিয়েছিলাম, অনেক লেবু ধরেছে, এরকম লেবু ধরছে, এই কথাগুলোই তাকে বলছিলাম। আর এই দিক দিয়ে আমার ছেলে মেয়ে দেখাচ্ছে, দেখেন আরেকটা গাছে লেবু ধরেছে ছোট্ট, সেটাতে প্রথম নতুন লেবু ধরছে। তারা তো মহা খুশি নানু বাড়িতে এসে, তাদের খুশি কে ঠেকায় আপনারা তো দেখতেই পারছেন, এদিক থেকে ওদিক থেকে এদিক ছোটাছুটি করতেছে। হ্যাঁ, আর যে উঠানে যে আম গাছটা এর আগে দেখেছিলেন, সে আম গাছে ছোট্ট করি আম ধরেছে, যেটা আমি ছাদের থেকে দাঁড়িয়ে দেখতে পারছি। আমার কাছে সেটা অনেক ভালো লাগছে। আমি বলছিলাম যে আমগুলো যখন বড় হবে হাত দিয়ে পেরেই খাওয়া যাবে। আর এখানে বটবটি গাছগুলো বারবার দেখতেছিলাম, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, আপনারা দেখতেই পারছেন। অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে মরিচ গাছে শুধু ফুল হয়েছে, মরিচ ধরেনি। আর এই আমগুলা দেখতেই তো পারছেন যে কুট্টি ছোট কত সুন্দর আম, যেটার কথা কিছুক্ষণ আগে আমি বলেছি, দেখতেই পারছেন। এত ভালো লাগে এগুলো দেখলে, যা দেখলে মন প্রাণ দুটোই ভরে যায়। সমস্ত দেখেন গাছ ভর্তি আম, কি সুন্দর। আবার এখানে অনেক অনেক ভালো লাগছে এগুলো দেখে। আমার ছেলেও দেখাচ্ছে যে এই পাশে অনেক ফুল। ওরা অনেক দুষ্টামি করছিল, ওদেরকে ছাদে থেকে নামিয়ে দিয়েছে যে তোমরা নিচে যাও, তবু ওরা আবার ছাদে উঠে আসছিল। আমি এখানে পানি দিচ্ছিলাম, প্রত্যেকটা গাছে পানি দিচ্ছিলাম। আমার ছেলে এসে আমার কাছে বায়না করছিল সেও পানি দেবে, কি আর করার, তাদের আবদার রাখতেই হবে। তাকে অবশেষে দিয়ে দিলাম। সে প্রত্যেকটা গাছে এত সুন্দর করে পানি দিচ্ছিল। সে আমার দেখা দেখি প্রত্যেকটা গাছের এত সুন্দর যত্ন নিচ্ছিল, পানি দিচ্ছিল, দেখে অনেক ভালো লাগছিল। এদিক দিয়ে তো আমার ছেলে পানি দিচ্ছিলই, আর ওই পাশে আমার মেয়ে যে কি পরিমাণ দুষ্টুমি করতেছে আপনারা তো দেখতেই পারতেছেন। শয়তান কাহাকে বলে দেখেন। একে আমি এই মাত্র নিচে নামিয়ে দিয়ে আসলাম, আবার উপরে আসে যত রকমের দুষ্টামো আছে সেটা ওর ভিতর। আমার ছেলেও দুষ্টামো করে, কিন্তু ওর মতন এত দুষ্টামো করে না, ও প্রচণ্ড দুষ্টামো করে। এদিক দিয়ে আমার ছেলের লেবু গাছেও দেখছেন পানি দিচ্ছে। প্রত্যেকটা লেবু গাছে অনেক সুন্দর করে পানি দিয়েছে। আর ওই পাশটার লেবু গাছে ঘাস ফুল গাছ লেগেছে আমার ছোট বোন, সে যেখানেই পারে সেখানেই শুধু ফুল গাছ লাগায়, তার ফুলের প্রতি এত ভালোবাসা। এই লেবু গাছের দেখেন গোড়াতেও সে ঘাস ফুল গাছ লাগিয়েছে, এই ফুলগুলো ফুটলে অনেক সুন্দর লাগবে। আমি মেয়েকে ডাকছি যে এদিকে আসো, তোমার হাত মুখ ধোয়ায় দেই। এদিকে ছেলেরও আমি পা ধোয়া দিচ্ছিলাম, ছেলে পা ধুচ্ছিল, হাত ধুচ্ছিল। এখন সবাই আমরা ঘরে ফিরে যাব, কিন্তু মেয়ে কিছুতেই হাত পা ধোবে না। অনেক বকাবকি করার পরে দেখুন কিভাবে পাগুলো আগিয়ে দিয়েছে, এখন পা ধুয়েছে, হাত ধুয়েছে, কিন্তু পিছন দিকের জামাটা ভিজিয়েছে। যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।